কম্বোডিয়ার সঙ্গে টানা সংঘর্ষ, দক্ষিণে ভয়াবহ বন্যা, সব মিলিয়ে চাপে থাকা থাইল্যান্ডের সংখ্যালঘু সরকার হঠাৎ ভেঙে দিল সংসদ। মাত্র ৩ মাস ক্ষমতায় ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চারভিরাকুল। সরকারের নতুন সিদ্ধান্তে আগামী বছরের শুরুতেই সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হলো। কম্বোডিয়া সীমান্তে প্রায় ১ সপ্তাহ ধরে চলা নতুন সংঘর্ষের মধ্যে হঠাৎ করেই সংসদ ভেঙে দিল থাইল্যান্ডের সরকার। প্রধানমন্ত্রী অনুতিন চারভিরাকুল শুক্রবার এক রাজকীয় ডিক্রি প্রকাশ করে জানান, দেশ পরিচালনায় স্থিতিশীলতা নেই, তাই ক্ষমতা এখন ফেরত দেয়া হচ্ছে জনগণের কাছে। মাত্র ৩ মাস আগে সংখ্যালঘু সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সংঘর্ষ সহ একের পর এক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। দক্ষিণ থাইল্যান্ডের ভয়াবহ বন্যায় ১৭৬ জনের মৃত্যুর ঘটনাও সরকারের ওপর তীব্র চাপ তৈরি করেছে। এদিকে কম্বোডিয়ার সঙ্গে নতুন করে ছড়িয়ে পড়া সংঘর্ষে অন্তত ২০ জন নিহত এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এমন উত্তেজনার মধ্যেই সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত এলো, যা দেশের রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়িয়ে দিয়েছে। ক্ষমতায় থাকা ভুম জাইথাই পার্টির পাশে দাঁড়ানো সবচেয়ে বড় সহযোগী পিপলস পার্টি সম্প্রতি সমর্থন তুলে নেয়। দলটির দাবি, অনুতিন সামরিক বাহিনী প্রণীত সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করেননি। অনাস্থা প্রস্তাবের প্রস্তুতির মধ্যেই সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী। গত ১ বছরে থাইল্যান্ডে রাজনৈতিক অনিশ্চয়তা চরমে। নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পরপর ২ প্রধানমন্ত্রীকে অপসারণ করেছে আদালত। সাবেক প্রধানমন্ত্রী পেতুংতান সিনাওয়াত্রা কম্বোডিয়ার সাবেক নেতা হুন সেনের কাছে সেনাবাহিনীর সমালোচনা করায় পদচ্যুত হন। তার আগের প্রধানমন্ত্রী শ্রেত্তা থাভিসিনো বরখাস্ত হয়েছিলেন বিতর্কিত মন্ত্রী নিয়োগের অভিযোগে। ইশা জাহান, নাগরিক।